এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন সকাল, রবিবারের নতুন সকাল, আর নতুন সকালের নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। এখন সকাল 9:30 মানে 9:30 বাজে। আর আজকে রবিবার যেহেতু, তো আজকে আমাদের ছুটির দিন, তো আজকে ওই জন্য আমরা একটু আউটিংয়ে বেরোচ্ছি সব বন্ধু বান্ধবরা মিলে। তো তার জন্য আজকে বেরোচ্ছি বলতে আমরা আজকে ফার্স্টে আমরা মুভি দেখবো, তারপরে দুপুরে লাঞ্চ করব, তারপরে একটু ঘুরে টুরে তারপরে ফেরা। তো আজকে সারাদিনটা আমরা সকলে মিলে কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। খুবই মজাদার আজকে একটা ভিডিও হতে চলেছে, কারণ নর্মালি আমরা দুজনা ভিডিও করি, তো আজকে অনেক বন্ধু বান্ধব মিলে আজকে ভিডিওটা শুট করব। আর আজকে আমরা যাচ্ছি সবাই সবার বাইকে যাচ্ছি আজকে। তো আজকে আমরা যাচ্ছি কোথায় মানে কোথায় মুভি দেখতে যাচ্ছি আর কোথায় আমরা ডিনার করব, সেটাও লাঞ্চ করব, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চলো চলো, দাঁড়াবে না। আমরা সিনেমা দেখে বেরিয়েছি, এবার আমরা যাবো লাঞ্চ করতে। তো চলো আমাদের সাথে লাঞ্চ করতে। ওই যে এখন আমরা মুভি টুভি দেখে নিই, এখন যাচ্ছি এদিকে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো ওখানে আজকে আমরা সবাই মিলে ওখানে আজকে লাঞ্চ করবো। তো তার জন্য আমরা এসেছি অ্যাকচুয়ালি কল্যাণী সিনেমা হলে। পাঠান দেখতে এসেছিলাম, সবাই বলছে পাঠান খুব ভালো হয়েছে। সেই সঙ্গে আমরা পাঠান দেখতে এসেছি, আমরা সব বন্ধু বান্ধব মিলে। তো এখন ওখানে পাঠান দেখতে নিয়ে শো শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, এখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, কি নাম, ভূতের রাজা দিল বর। তো সেখানে মানে খাবার টাবারের কোয়ালিটি নাকি অনেক ভালো, আমাদের আরও বন্ধুরা খেয়েছে আগে ওখানে। তো আমরা সেখানেই শুনে নিয়ে ওখানে যাচ্ছি আজকে। তো আজকে কয়েকজনের ট্রিট দেওয়ার আছে, অ্যাকচুয়ালি আমাদের 3জন বন্ধু বার্থডে আর আমাদের অ্যানিভার্সারিও ছিল, সেগুলো মানে সেলিব্রেশন করা হয়নি। তো কিছু কাজে ফেসে গেছিলাম আমরা, তার জন্য সেলিব্রেশন হয়নি, ছিলামই না এখানে। তো সেটার জন্য বন্ধু বান্ধবদের একটা সবাই মিলে ট্রিট দেওয়া হচ্ছে, সকলে মিলে দিচ্ছি সেটা আমরা। তো এখন সেখানে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। কী খাওয়া দাওয়া করছি না করছি অবভিয়াসলি সেগুলো তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখে থাকো কন্টিনিউ। শুটকা ভাই, সিনেমা কেমন লেগেছে আজকে? পাঠান কেমন লেগেছে? তুই ঘুমিয়েছিলি? এই হলো আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি, আগেই দেখা। তো ওয়াচম্যান দাঁড়িয়ে আছে, আমরা ভেতরে যাবো। চলো কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে ওখানে, সেটা অবশ্যই শেয়ার। তো এই যে আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। তো এখানে একটা টেবিল আমরা নিয়েছি, মানে 7 জন মতন বসা যাবে। দুটো বেঞ্চ টাইপের দেওয়া, টেবিলের মতন সেট করা, আর একটা চেয়ার আছে ওখানে। তো আর ভেতরের এই যে অ্যাম্পিয়ারেন্সটা একটুখানি দেখে নাও, এত সুন্দরভাবে ডেকোরেশন করা না ভেতরটা, দেয়ালগুলো মানে দারুণ লাগছিল, এত প্রিন্টিংগুলো। তারপরে চলে আসলো আমাদের মেনু কার্ড। তো মেনু কার্ডটা এই যে এরকম না, মানে নন ভেজ ভেজ সবই আছে, থালি আছে। তো আমরা এখান থেকে থালি নেব। তার আগে এই যে টেবিলের ওপরে এখানে একটা এই যে লবণের আর কি একটা মানে কন্টেনার, লেবু, লঙ্কা আর মানে জলের বোতলও দিয়ে দিয়েছে। অন্যান্য জায়গায় গ্লাসে জল দেয়, তো এখানটায় আমি দেখলাম যে জলের। এই যে আমাদের গ্যাং তোমরাও আসো এখানে, খেয়ে রিভিউটা দেবো।
তো এই যে বলতে বলতে চলে এলো আমাদের ফার্স্ট স্টার্টার, গন্ধরাজ চিকেন ফ্রাই আর কি। তো এটা অসাধারণ টেস্ট ছিল, না খেলে বোঝা যাবে না। তো দেখো চিকেনের গন্ধ পেয়ে একদম আমরা সবাই হুড়মুড়িয়ে খেতে আরম্ভ করে দিয়েছি চিকেনটা। তারপর চলে এলো এই যে আমাদের ভেটকি ফ্রাই। তো এটাও দারুণ ছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তো একদম মিলিয়ে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ 4টে ফিশ ফ্রাই ছিল আর কতগুলো হাত, তাহলে বুঝতেই পারছো তোমরা যে আমরা সকলে কত বড় ফুডি। তো সেরকম ব্যাপার কিছু নয়, অ্যাকচুয়ালি আমরা মেন কোর্স নিয়েছি থালি, তো তার জন্য আমরা স্টার্টারটা একটু কমই নিয়েছি। তো 2টো স্টার্টার নিয়ে ওই যে সকলে মিলে একটু একটু করে শেয়ার করে খাওয়া যাবে। আর মেন কোর্সে যেহেতু থালি, ওই জন্য থালির সঙ্গে প্রচুর কিছু আইটেম থাকবে, তার জন্য আমরা স্টার্টারটা একটু কমই অর্ডার করেছিলাম। এখন এই যে খাবার আসছে না, তো টাইম পাস হচ্ছে, সবাই মিলে একটু গল্প টল্প করছে, সবাই এদিক ওদিক আছে গল্প করার জন্য। আমি একটু সাজেস্ট করছে ভবানীপুরে কি একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাওয়ার জন্য। এখন বিজনেস ট্রানজাকশন করছে। আমাদের প্রীতমবাবু তো একদম মূর্ছে গেছেন, পুরো সিনেমা দেখে ঘুমিয়ে টুমে একাকা। ইনি কিন্তু খুব জোশে আসেন, ইনি চরম জোশ আছেন। সকাল থেকে আমাদেরকে বকে 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 নিয়ে আসলো, নিজেই লেট হয়ে গেছে। কি কেমন লাগছে এখানে? কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ইন্টেরিয়র তো খুবই দারুণ, অসাধারণ ইন্টেরিয়র। আর যারা গুপি বাঘা অনেক দেখেছে তারা এখানে এলে অনেক কিছু রিজনেবল করতে পারবে। তাহলে একদম খুব ভালো লাগে। এই যে ব্লগার ম্যাডাম, আপনার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লেগেছে। দুটো আইটেম খেলেন কেমন লাগলো? অসাধারণ, এরকম আমাকে জিজ্ঞেস করো। আর আমি তো বলবো, আমি একটাই কথা বলবো শুধু, গন্ধরাজ চিকেনটাও হেভি ছিল আর ওই যে ভেটকি পাতুরি। তো কথা বলতে বলতে আমাদের মেন কোর্সের থালিগুলো সব চলে এসেছে, যা যা আমরা অর্ডার করেছিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম 3টে থালি অর্ডার করেছিলাম এখানে। এই যে আমার সামনে একটা, ওর সামনে একটা, আর সামনে আর একটা আছে ওই যে। তো 3টে থালির সঙ্গে ম্যান্ডেটারি যেগুলো থাকবে, ডাল, মিক্স ভেজ, শুক্তো আর ধোকার ডালনা আর ঝুরঝুরি, আলু ভাজা, চাটনি, মিষ্টি, এটা ম্যান্ডেটারি থাকবে। বাকি যেগুলো মানে অ্যাডিশনাল থাকে সেগুলো হলো ভেটকির পাতুরি কোনো থালিতে, আর কোনো থালিতে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর থাকবে হচ্ছে চিকেন আমরা এক্সট্রা নিয়েছিলাম একটা, আর এটা হচ্ছে থালির সঙ্গে চিকেনটা ছিল। আর যেটা আমাদের আরও ছিল হচ্ছে এখানটায় যে শুক্তো, তো আর ডাল, এটা হলো চিংড়ির মালাইকারি কোনো একটা থালির সঙ্গে ছিল। এটা হচ্ছে ধনিয়া চিকেন, মানে ধনে পাতা দিয়ে চিকেনটা করা। আর এটা হচ্ছে পোলাও ছিল, তো 1 প্লেট আমরা পোলাও অর্ডার করেছিলাম। তো এই যে আমরা খাচ্ছি এখন, তো ভালোই লাগছিল প্রথম দিক থেকে খেতে খেতে, কিন্তু যখন চিকেনগুলো খেলাম আর কি, চিকেনের আইটেমগুলো বেশ মিষ্টি মিষ্টি ছিল। আমরা জেনারেলি একটু ঝাল পছন্দ করি চিকেনের আইটেমগুলোতে, বাট এটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল। যাই হোক, খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো খেয়েছি, অবভিয়াসলি খুব সুন্দর প্রত্যেকটা খাবার কেমন? আপনি বলবেন কিছু, খাবার কেমন? স্পিচলেস, দারুণ খাবার, খাচ্ছি। সবাই এখন খাবার খেতে ব্যস্ত, তো পরে কথা। তো এখানে ছিল এই যে লাস্টে আমাদের মুখশুদ্ধি দিয়েছিল, কিছু মিন্ট জাতীয় জিনিস, আর হচ্ছে পান ছিল। বন্ধুগণ, আজকে খেয়ে কেমন লাগলো সবার? ভালো, খুব ভালো লেগেছে। আমি অনেস্টলি বলছি, স্টার্টারটা অসাধারণ ছিল, অসাধারণ মানে স্টার্টার একদমই অসাধারণ। গন্ধরাজ চিকেন নিয়েছিলাম, আর এটা একদম খুবই অসাধারণ ছিল। আর ভেটকি ফিশ ফ্রাই ছিল, ওটাও খুবই অসাধারণ ছিল। কিন্তু যেগুলো আমার মেন কোর্স ছিল বা সাইড ডিশেস ছিল, আমার মনে হয়েছে ওইগুলোতে একটু মিষ্টির পরিমাণটা বেশি আছে। একটু ঝাল মিষ্টি পছন্দ করো তাদের কাছে খুব ভালো লাগবে। আমার মোটামুটি স্টার্টার সবই ভালো লেগেছে, বা রাজবাড়ির চিকেনটা খুব মিষ্টি লেগেছে, এটাই। মিষ্টির পরিমাণটা কমালে তাহলে অল টোটাল 2 গুড। হ্যাঁ, অল টোটাল।
তো বাট আমার যদি অভিজ্ঞতার কথা আমি বলি, খুবই পার্সোনালি বলি, টাটা খাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা আসতে পারে। যাই হোক মোটামুটি ঠিকঠাকই আছে, স্টার্টারগুলো ভালো লেগেছে। জানি না আজকে হয়তো এরকম লাগছে, বাট অন্য দিন হয়তো বা ভালো করে। আজকে যেহেতু সানডে, প্রচুর চাপ, হয়তো কোনো শেপ নেই, এরকমও হতে পারে, বাট অল ওভার ঠিকঠাক। তো তোমরা এখানে আসতে পারো খেতে, কোনো প্রবলেম না। মানে কল্যাণী স্টেশন থেকে বললেই হবে যে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে যাব, কল্যাণী স্টেশনে নেমে। যারা বাইকে আসতে চাইছে তাদের কাছে তো লোকেশান আছেই, তো এসে অবশ্যই ট্রাই করতে পারো একবার। তো আজকের মতো মানে এখান থেকে এখন বেরিয়ে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এই যে আমাদের সবাই বাস্কিনস রবিন্স থেকে বেরোচ্ছে। আমাদের সামনে রয়েছেন আমাদের ব্লগার ম্যাডাম, এবং তার সঙ্গে আছে আমাদের বিট্টু বাহাদুর। ঠিক আছে, তো আপনারা দুজনে মিলে বলুন যে আইসক্রিমটা খেলেন কেমন লাগলো আপনাদের? খাচ্ছি, খুব ভালো লাগছে। ফলটা রাতে ভোগ করবো। আচ্ছা, এটা হলো, আমি আপনাকে স্পেশালি জিজ্ঞাসা করব, আমুল কোয়ালিটি ওয়ালস আর এইটা তিনটে কি কম্পারেটিভলি সেম না কিছু আপ ডাউন কিছু মনে হয়? হ্যাঁ, আমুল সব থেকে টপে, রাইট? আর আপনার বক্তব্যটা? আমুলের নো ডাউট, আমুলের চকলেট অসাধারণ, মানে আমুলের চকলেট আইসক্রিম দুটোই অসাধারণ। অলওয়েজ মেক ইন ইন্ডিয়া, বি ইন্ডিয়া। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।